হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না, কেন একটা সমস্যা ছিল। তো আজকে বানাচ্ছি একটা ভিডিও। তো আজকে যাব আমি 28 নম্বর রুমে। আমাদের রুমের নাম্বার হচ্ছে 7 নাম্বার। 28 নম্বর রুমে যাবো, কেন ওইখানে একটা গাছ আছে, সজনার গাছ। গ্রামে এগুলো খুব খাইতে আমার খুব ভালো লাগে, ফেভারিট ওই সবজিটা, পেলকা যাকে বলে আর কি। পেলকার আলু ভর্তা। তা আমাদের রুমে বন্ধুরা বলছে নিয়ে আয় ওইখান থেকে। আর আমি বললাম আমি এখানে কীভাবে যাই, তোরা তুই নিয়ে আয়, আমরা কী কী লাগে ওগুলো জোগাড় করতেছি। অনেক কিছু লাগে না পেলকায় সবজি রান্না, কচুর পাত, আবার কী কী যেন দিতে হয়, তা আমি তো জানি না, ওরা জানে। তা আমি আনতে যাচ্ছি। তো রাস্তার মধ্যে এইখানটায় ক্রিকেট খেলতেছে সবাই। এটা একটা মাঠ আছে, আর 28 নাম্বার ওইখানটায় একটা মাঠ আছে। তো ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো লেট করবো না, তো চলো যাই। ক্রিকেট খেলতে চাইলাম, কিন্তু না, আমাদের ছেলে নাই, তো খেলা হবে না। আমাদের ছেলে থাকতে তাও খেলতাম। তো চলে আসলাম। তো এটা হচ্ছে বগুড়ির গাছ, 28 আমার রুমের পাশে একটা বগুড়ি গাছ আছে। তো এখানটায় বগুড়ির গাছ আছে, তেঁতুলি গাছ আছে, যেগুলো জিনিস, আমের গাছ ভাই আছে আবার। তো আম ফলছে, কিন্তু বগুড়ি হয়তো শেষ হয়ে গেছে, একটাও পড়ে নেই তো মাটিতে। কিন্তু এদিকের বগুড়িতে কি বলতো গাইস, পোকা থাকে অতিরিক্ত, মানে অতিরিক্ত পোকা থাকে এগুলো বগুড়িতে। তো রুম চলে এসেছি। তো খেজুরের গাছ আছে এই রুমে, ওই যে খেজুরের গাছটা কিন্তু ফলছে, কিন্তু ছোটো ছোটো, এখন বড় হয় নাই। তো আমাদের সজনা গাছ দেখাচ্ছি তোমাদেরকে আমি। এটা হচ্ছে সজনার গাছ, পাততে হবে আবার। পারার পর আবার যেতে হবে আমাকে সমুদ্র পার্কে, সরি সমুদ্র যেতে হবে আমাকে, ঘুরতে যেতে হবে। সজনা ফলছে, দেখো সজনা কিন্তু ফলছে, দেখা যাচ্ছে সজনা ফলছে। তো আমাকে পাতা লাগবে, শুধু পাতাগুলো পাড়ার পর রুমে যেতে হবে। তো পাড়ায় লেট করা যাবে না, তো পাড়ার পর আবার ঘুরতে যেতে হবে। তোমাদেরকে শ্যুট করে অবশ্যই দেখাবো আমি তোমাদেরকে। সজনার পাতা পাড়া শেষ, এখন যাচ্ছি আমরা সমুদ্র পার, ঘুরতে যাচ্ছি। কেন বিকেলবেলা গেলে খুব ভালো লাগে, সেই লাগে দেখতে। ওই সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন, রাত্রেবেলা আসলে যে এত সুন্দর লাগে, এত সুন্দর লাইটিং, বসার জায়গা এত সুন্দর, একদম ক্লিন জায়গা। এখান থেকে বুর্জ খলিফা দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। এগুলো হচ্ছে শপিং মল। কেউ আবার ওইখানটায় স্নান করে, ওইখানটা রুমও আছে আর কি, তার জন্য আর কি এখানটা আশেপাশে শপিং মল আছে, হোটেল আছে, এভরিথিং জিনিস এখানটা আছে সাজানো। রাত্রেবেলা আসলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই ওয়েদারটা। আমরা গেট দিয়ে ভিতরে ঢুকলাম, এখন আমরা যাব ওইদিকে ঘুরে ঘুরে একটু রুমে যাব তখন। তো কেরমা তো এলাউড নেই, কেননা অনেক মেয়ে মানুষ স্নান করে, তার জন্য কেরমা এলাউড নেই, সিকিউরিটি গার্ড দেখলে প্রবলেম হয়ে যাবে। তো অনেক সেই সুন্দর লাগতেছে। এখন যাচ্ছে আমরা রুমে, রাস্তার সাইডে দাঁড়ায় আছি। এটা হচ্ছে সিঙ্গেল, যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা রোড পার হতে পারবো না। এখানে দেখবা গ্রিন লাইট জ্বলবে, হ্যাঁ, তখন আর কি গাড়ি একাই থেমে যায়, তখন পাবলিক মানুষ পার হয় রাস্তা। তার আগে যদি পার হয়েছেও তা কেস ঢুকে যাবে। সিসি ক্যামেরা লাগানো আছে, এই যে গ্রিন লাইট জ্বলে গেল, এখন এই যে পার হচ্ছে, আমরা পার হয়ে চলে আসলাম। তো রাত দেখো, সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হোটেল, কত সুন্দর মসজিদ। তো একটা মেয়ের পিছনে আমরা ফলো করেছিলাম, তার জন্য লেট হয়ে গেলো আমাদের। মেয়েটা ঢুকছিল ওই সামনে একটা শপিং মল দেখাচ্ছে আমি, ওই শপিং মলে ঢুকছিল মেয়েটা, ইন্ডিয়ান ছিল আর কি, মেয়েটা সাইকেল নিয়ে ঘুরতেছে ওই শপিং মলটা আর কি। লাইট জ্বলতেছে, অনেক লাইটিং ওইখানটায় আর কি, অনেক অনেক প্রায় আধা ঘন্টা মতন ওর পিছনে যাচ্ছিলাম, কিন্তু কথা বলতে পারতেছি না। ইন্ডিয়ান ছিল, তো দেখে বোঝাচ্ছে ইন্ডিয়ান মেয়েটা। তো পারলাম না কিছু করতে। তখন এই দেখো, এটা দুবাইয়ের মানুষ এগুলো। সো গাইস, রুমে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মধ্যে ব্লগটা এখানটায় শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।